আপনার সঙ্গে কি ঘটছে এ কথা কখনো জিহ্বায় আনবেন না, এবং সেই আসা যাওয়া করার চিন্তাগুলোর ওপর কোনো কাজও করবেন না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্যারান্টি দিয়েছেন তা মূলত ওইসব অনিচ্ছাকৃত চিন্তার ব্যাপারেই। মনে হঠাৎ যা আসে, বারবার ফিরে আসে, যেন মস্তিষ্কে হঠাৎ আঘাতের মতো লাগে, এসব আসতে থাকুক, আপনি শুধু সেগুলাকে ঝেড়ে ফেলুন, গুরুত্ব না দিন। আপনি যদি এগুলো মুখে না আনেন এবং কাজে পরিণত না করেন, তাহলে ইনশাআল্লাহ এ নিয়ে কোনো ধরপাকড় হবে না। কিন্তু সেই অনিচ্ছাকৃত চিন্তাকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাবতে শুরু করে, মনে খেলা হিসেবে নেয় বা কোনো লোভ লালসার কারণে তাতে ডুবে যায়, তাহলে সেখানে তার নীতি ও ইচ্ছার অংশ জড়িত হয়ে যায়। আর যেখানে ইচ্ছা জড়িত হয়, সেখানে হিসাব নিকাশও হবে। আল্লাহ তাআলা যেমন চোখের, কানের হিসাব নেবেন, তেমনি অন্তরের গোপন ভাবনাগুলোরও হিসাব নেবেন। উদাহরণ হিসেবে, কেউ যদি কোনো গুনাহ করে থাকে এবং পরে তা স্মরণ করে ইচ্ছাকৃতভাবে বারবার মনে আনে, সেই স্মৃতিতে লিপ্ত হয় এবং তাতে আনন্দ পায়, এটি ইচ্ছাকৃত চিন্তা, এবং এর জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু যে সব চিন্তা অনিচ্ছাকৃতভাবে আসে, যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করুন। ইনশা আল্লাহ এসবের কোনো দায় থাকবে না।